এই যে দেখতেছেন এটা হচ্ছে স্মৃতিসৌধ। এটা কিন্তু 7টা স্টেপে বিভক্ত এবং এটার বিভক্ত কী কারণ এবং কেন এটার কাহিনিটা আমি একটু বলবো এখন বিস্তারিত। আমি ভিতরে যাচ্ছি, আমি গেলেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। প্রত্যেকটা কিন্তু অজ্ঞাতনামা শহীদদের খবর, ঠিক আছে? এই যে দেখতেছেন এগুলো প্রত্যেকটা অজ্ঞাতনামা শহীদদের খবর, কিন্তু প্রত্যেকটা, কিন্তু কেউ এগুলো বুঝেও না শুনেও না। এগুলোর উপরে যেমন মন চায় ছবি তুলে বিভিন্ন কিছু করতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমি আরও কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার পিছনের যে এই যে স্মৃতিসৌধ দেখতেছেন এটা কিন্তু 7টা ভাগে বিভক্ত। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু 7টা স্টেপ আছে। 7টা স্টেপ, ওই যে মানে মাথাটা সবসময় লক্ষ্য করবেন। মাথাটা আমি সমান করে আপনাদেরকে দেখাবো। এই 7টা স্টেপটা 1952 সালের ভাষা আন্দোলন থেকে ধরে 71 পর্যন্ত যে আমরা সংগ্রামের মধ্য দিয়ে এটা অর্জন করেছি ওটা কিন্তু ওটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে? ওইটা তুলে ধরা হয়েছে, আমি ওই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। এইখান থেকে আসলে দেখা যায়, এইখান থেকেও দেখা যাবে না মনে হয়। 7টা স্টেপটা ওটা অনেকে ভিতরে আছে, ওই দিক থেকে এটা দেখার জন্য অনেকে ওইদিকে যায়, ওইদিকে গিয়ে দেখার চেষ্টা করে। এই যে এটা কিন্তু বাউন্ডারি বাইরের, এদিকে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। এটা তারা লাফিয়ে যায়, এই যে দেওয়াল টপকিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমি 7টা স্টেপটা এখানে কিন্তু দেখা যেতেছে না, ঠিক আছে? একটা স্টেপটা এইদিকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। 7টা স্টেপ আমি জুম করে আনতেছি, আপনারা দেখেন কেন, দেখেন 7টা স্টেপ দেখা যেতেছে, ঠিক আছে? 7টা স্টেপ আপনারা গণেন উপর নিচ থেকে, একবার নিচ থেকে নিচে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনটা ধরা হয়েছে একবারে নিচে, একবারে যে শুরুটা, তারপর 52, তারপর একবারে উঁচাটা যেটা, একবারে উপরের মুখে যেটা আছে এটাকে ধরা হয়েছে 71, ঠিক আছে? এটাই হচ্ছে 71। আর নিচে হচ্ছে দেখেন, নিচে গণেন এভাবে 7টা। এই যে দেখেন একবার নিচে হচ্ছে একটা, এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন ধরা হয়েছে। তারপর স্টেপ বাই স্টেপ উপরে 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলা স্টেপ বাই স্টেপ 7টা এটা ধরা হয়েছে। এই স্মৃতিসৌধটা কিন্তু এই 7টা আকারে ধারণ করে। এই 7টা স্টেপ, এটা কিন্তু 7টা স্টেপ ভালো করে গণলে দেখতে পারবেন। এখানে স্টেপ কিন্তু 7টা, ভালো করে গণলে কিন্তু দেখতে পারবেন এখানে 7টা কিন্তু, ঠিক আছে? এই 7টা আমরা যে ধাপে ধাপে যে অর্জন করেছি স্বাধীনতা, এটা কিন্তু এটা প্রতীক, ঠিক আছে? আমি আবার ভিতরের দিকে যাচ্ছি, আমি ভিতরের যে লোকেশনটা এটা কিন্তু আনতেছি। আর এখানে কিন্তু এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই, তারা যে বাইরে গেছে দেওয়াল টপকিয়ে গেছে, দেওয়াল টপকিয়ে এটা বাইরে যাওয়ার এটা অনুমতি নাই। তারপরে তারা এটা গেছে, এটা কিন্তু এক ধরনের অন্যায়। অনেকের কিন্তু ফাও কিন্তু ভেঙে যায়, একজনের ফাও ভাঙছে, ফাও ভাঙে নাই, ফাও মানে অবস্থা খারাপ হয়ে গেছে প্রায় আজকের থেকে আরও 2-1 বছর আগে আমি যখন অন্য সময় আসছিলাম তখন দেখছিলাম। এই দেখেন তারা কেন বসে রয়েছে গুরুস্থানের উপরে, এই হচ্ছে তাদের বর্তমান চিত্র, ঠিক আছে? আমি এখন সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে স্মৃতিসৌধের যে সামনের অংশটা আছে এটা কিভাবে নির্মিত এবং কী বিষয়গুলা এটাও তুলে ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে গুরুস্থান, দেখেন গুরুস্থানের মোল্লায় ছবি তুলে, ঠিক আছে? মোল্লায় ছবি তুলে, এই হচ্ছে অবস্থা। সবটা দেখানো সম্ভব না, তারপরে বুঝাইলাম সংক্ষেপে। প্রচুর গুরুস্থান রয়েছে, এটা সব অজ্ঞাতনামা গুরুস্থান।
ওই দেখেন, দেখছেন এক ঘোষণা দিতেছে, তারপরেও মানুষ উঠতেছে। এই হচ্ছে বর্তমান চিত্র। এই হচ্ছে বর্তমান চিত্র। আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা কাছ থেকে দেখাইলাম। এই যে আপনারা যে টিভির মাঝে দেখেন অনেক সময় খবরের পূর্ব মুহূর্তে, এই জায়গাটাই কিন্তু দেখানো হয় থাকে। এই জায়গাটি দেখানো হয় খবরের পূর্ব মুহূর্তে, এই জায়গাটা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ও, এই ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর। এই ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু শাপলা ফুল টুল ফুটে, এটা সুন্দর করে তারা রাখে, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে এই ফোয়ারাটা। অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত। ঠিক আছে, যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আরও অনেক কিছু দেখাচ্ছি। আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, তারপর আরও অনেক কিছু দেখতে পারবেন। আরও অনেক জায়গায় কিন্তু আছে এটা দেখার মতো। এটা মানে এটাই শেষ না, আরও দেখার মতো অনেক কিছু আছে। আমি ভিতরের দিকে যাচ্ছি। এই সাইডে কিন্তু অনেকে সব সময় রিয়েকশন দেয়। অনেক সময় ফুলাফান দুষ্ট তো, এটা বেশিরভাগ অনেক সময় পাওয়া হাইটে এটার উপরে উঠে থাকা, এটার উপরে উঠে থাকা, অনেক সময় পায়ে হেঁটে। বেয়াদব ফুলাফান কিছু আছে, এগুলো বুঝে না, এগুলো উপরে উঠে যায়। এদিক থেকেও যখন আপনি দেখবেন তখন 7টা স্তম্ভ দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে সব দিকে দিয়ে কী অবস্থা। এটা এদিকে কিন্তু মানে লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেতে পারবে না, কিন্তু তারা ঠিকই যায়। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে এদিক থেকে কিন্তু, এদিক থেকে যখন আপনি দেখবেন 7টা দেখতে পাবেন। ঠিক আছে, ওই দেখেন তারা এদিকেও কিন্তু অনেকে কিন্তু বাইরে গেছে দেওয়াল টপকিয়ে। এদিকে কিন্তু অনেকে দেওয়াল টপকিয়ে অনেকে কিন্তু বাইরে যায়। আমরা দেখানোর চেষ্টা করবো এই দিকটা। ঠিক আছে, এদিক থেকেও আমি এখন আপনাদেরকে দেখাবো, মানে 7টা দেখা যায়। ওই দেখেন, বাচ্চা নিয়ে খবরের উপরে টিকেছি, দেখছেন অবস্থা। বাচ্চারা নিয়ে খবরের উপরে নিয়ে ছবি তুলতেছে। বাচ্চারা খবরের উপর দাঁড়াইয়া ছবি তোলায়, দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। এইগুলো আসলে বুঝতে রাজি না, অথচ লম্বা লম্বা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এগুলো বুঝতো না এগুলা খবরস্থান। যে পুরুষ মহিলাই দেখেন সবটি খবরস্থান, প্রত্যেকটি খবরস্থান। এখানে অনেক গণখবর আছে। গণখবর আমি গণছি না, অনেক গণখবর আছে এখানে, একটা দুইটা না, চতুর্দিক মিলাইলে ধরবে। এই মানুষ কম তো, যে কারণে নাইলে কিন্তু পোলাপান কিন্তু উশৃঙ্খল দেখে। এরা কোনো খবরে সীমাহীনভাবে তারা লাফালাফি করে। এখন তো এটাও কিন্তু কোনো খবর। ঠিক আছে, আমি কিন্তু পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সাইডে ছিলাম। আমি কিন্তু আগে ছিলাম ওই সাইডে, এখন কিন্তু এই সাইড পরিবর্তন করে
আমি কিন্তু এখন অন্য সাইডে চলে আসছি, আরেক সাইড। এখন আপনাদেরকে ওই সাইড থেকেও দেখাবো, এই সাইড থেকেও কিন্তু 7টি পিলার দেখা যায়। এই দেখেন খবর, এটা হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে আরেকটা সিঙ্গেল খবর আছে, তারপর আরেকটা আছে সিঙ্গেল ওইদিকে সিঙ্গেল। ঠিক আছে, এখন আপনাদেরকে এই দিক থেকে এখন দেখানোর চেষ্টা করব যে 7টা স্তম্ভ দেখা যায়। মানে এটা এমনভাবে করা হয়েছে, দুই দিক থেকেই 7টা কিন্তু বিরাজমান। এই যে আমি এখান থেকে দেখাইতেছি, এখান থেকে কিন্তু 7টা গোনা শুরু করেন, দেখতে পারবেন। 7টা আমরা একদম নিচে একটা আছে, একদম নিচে। এটা 1952 সাল থেকে ধরে এটা প্রতিটি ডিরেকশন নিদর্শন করে। ঠিক আছে, এই সাইডেও কিন্তু আমরা 7টা মানে দেখা যেতেছে। আবার আমি পূর্বে যে ছিলাম যে সাইড, ওই সাইড থেকেও কিন্তু 7টা দেখা গেছে। এটা দুই দিক থেকে কিন্তু মানে এটা এমনভাবে সেটিং করা হয়েছে, দুই দিক থেকে কিন্তু 7টা প্রতীয়মান হয়। যে কেউ মানে এটা খোলা চোখে হোক আর যে কোনোভাবে হোক এটা দেখতে পারে। আর এটা রাত্রেবেলা লাইট আছে, কিন্তু এটা কিন্তু লাইট সিস্টেম, রাত্রেবেলা কিন্তু লাইটগুলো জ্বলে ওঠে। এই 7টা পিলারের উপরে লাইটগুলো কিন্তু জ্বলে ওঠে রাত্রেবেলা, প্রত্যেকটা কিন্তু লাইট আছে। যাই হোক, তো তারা এদিকে বাইরে দিয়ে গেছে, এটা কিন্তু আর ঢুকতে পারবে না, কেন কিন্তু তারা যে বাইরে গেছে এগুলা কিন্তু ওই দিকে দিয়ে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই, তারা যে উপরে উঠতে সিস্টেম নাই। ঠিক আছে, আমি এখন এদিকে দিয়ে বেরিয়ে যাব, কারণ হচ্ছে এটা এক সাইডে ঢুকছিলাম আর এক সাইডে বাইরে যাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে এই সাইডগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি, কিনারের যে সাইডগুলা অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত। এটা হচ্ছে 126 একর জায়গা নিয়ে কিন্তু এটা বিস্তৃত। আমি বাইরের অংশটাও দেখাইতেছি, আমি একটু অপেক্ষা করেন, আমি বাইরের সাইডটাও দেখাইতেছি। এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ। ওই যে লেকের অফারে কিন্তু অনেকে বসা রয়েছে। লেক লেকের সাইডে অনেকে ঘোরাফেরা করতেছে, দুই সাইডে কিন্তু একই অবস্থা। আর এদিকে তো আপনাদেরকে এখন দেখাইলাম এই মুহূর্তে। এই হচ্ছে বর্তমান চিত্র, এই হচ্ছে বর্তমান চিত্র। ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। এই দেখুন, তারা কবরের উপরে বসে আছে, কবরের উপরে বসে ছবি তুলতেছে। এই হচ্ছে, তারা অবশ্য জানে না কি করবা, কি কত জানাই ভাই, এগুলো তো নতুন আসে, তারা কত জানাবেন। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে বাইরের দৃশ্য, এই হচ্ছে বাইরের সাইড। এটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি কিন্তু একদিকে ঢুকছিলাম, এখন একদিকে বের হচ্ছি। আমি কিন্তু এখন এদিকে বের হচ্ছি। তারা ছবিটা তুলতেছে, এই দেখেন
গণখবরগুলো আরও দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন গণখবরগুলো। আর আমি তো মানে সব কিনার সাইডগুলো হাঁটছি, মানে এটার রাউন্ডের চতুর কিনার দিকগুলো আমি হাঁটছি। আমি কিন্তু মধ্যখানের দিকে যাই নাই, ঠিক আছে? মধ্যখানে আরও অনেক খবর রয়েছে, মধ্যখানে আরও অনেক গণখবর রয়েছে, ঠিক আছে? এগুলো গণখবর, মধ্যখানে আরও অনেক গণখবর আছে, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি। এ হচ্ছে শেষ অংশ, এই হচ্ছে শেষ অংশ। এইদিকে আমি কিন্তু ঢুকছিলাম, কিন্তু ও